আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা। আজকে যার জন্য ভিডিওটা করছি, সকাল 6টা 6:30 বাজে অফিসে এসেছি, তো কাজ আছে অনেক। তো যা হোক, যার জন্য ভিডিওটা করছি, আপনারা যারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমাকে যারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরাম আইডিতে, যে কোনো আইডিতে হোক, আমার তো আরও আইডি আছে। তো আমার একটা কথা কি যে আপনি রিকোয়েস্ট পাঠানোর সময় আপনি খেয়াল রাখবেন, যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকতে চান দেন আপনাকে আপনার নামটা পারফেক্ট হতে হবে, ঠিক আছে? আপনি দিয়েছেন একজনের রিকোয়েস্ট পাঠিয়েছে মনের মাঝে তুমি, তাহলে মনের মাঝে তুমি যে মেয়েটা লিখতে পারে সে অবশ্যই কাজের মেয়ে না, সে কাজ করার মতো মেয়ে না। কাজের মেয়ে না মানে কাজ করার মতো মেয়ে না, ঠিক আছে? কাজের মেয়ে বললে আবার মনে করে কাজের বুয়া মনে করে। হ্যাঁ, কাজ করি আমরা সবাই কাজের মেয়ে। তো আপনি মনের মাঝে তুমি লিখেছেন, তাহলে আপনি ওরকম ধরনের মেয়ে ক্যারেক্টার, ঠিক আছে? এগুলি খুব লুচ্চা, যারা ইংলিশে যাকে বলে রোমান্টিক, ওই সব মেয়েরা লেখে। আর আপনি যদি পুরুষ পাগল হন তাহলে তো রোমান্টিক হবেন না। তাই পুরুষ পাগল মেয়েরা কখনো কাজ করতে পারে না, উদ্যোক্তা হতে পারে না। আপনি পুরুষের স্বপ্ন দেখেন, পুরুষের সাথে সময় কাটানোর স্বপ্ন দেখেন, আপনি পুরুষের সাথে রোমান্টিকতার স্বপ্ন দেখেন, আপনি পুরুষের সাথে থাকতে পছন্দ করেন, মানে ওই সব জিনিস যারা পছন্দ করে তারা কিন্তু কাজ করতে পারে না। তাদের মনের মধ্যে পুরুষই দৌড়ায়, কাজ দৌড়ায় না। তাদের মনের মধ্যে, মাথার মধ্যে পুরুষ দৌড়ায়, কাজ দৌড়ায় না। অনেক মেয়ের আছে স্বামী কই গেল, কার সাথে কথা বলছে, কী করছে, সারাক্ষণ বসে বসে ভাবে, ঘুমের মধ্যে ভাবে, উঠে ভাবে, রান্না করতে ভাবে, আরে কী জানি করছে। তারা জীবনে কিচ্ছু করতে পারে না, রান্নাটাও ঠিক মতো হয় না, কারণ ওই যে টেনশন, ঠিক আছে? তো নামটা ঠিক করবেন। কি স্বপ্নের নীল আকাশ, স্বপ্নের মাঝে স্বপ্ন বুনি, কী হাবিজাবি নাম, নাম মনে রেখো, আবার মন পাখি, কী হাবিজাবি নাম। এগুলি নাম দিয়ে কেন আপনারা আইডি করবেন? আর সেই মেয়েকে আমি উদ্যোক্তা বানাবো? নেভার এভার। তো সবাই সাবধান থাকবেন, ঠিক আছে? সবাই কাজ করার সময় নিজেকে স্বচ্ছ ভাববেন। আপনার নিজের রিয়েলটা নামটা দিলে সমস্যা কী, ঠিক আছে? আপনি ভালো নাম মন্দ নাম যেটাই আছে, আপনার নিজের মা বাবা যেটা রেখেছে, বা আপনি যে নামটা মানুষ চেনে বুঝে, যে নামের কোনো অর্থ আছে, এসব নামের মনের মাঝে তুমি, এটা কোনো অর্থ আছে? বলেন, এটা কী অর্থ? এসব ফেক নাম দিয়ে কখনোই আপনি আসবেন না। আর প্রোফাইল পিকচারে রোমান্টিক একটা ছেলে মেয়ে হাত ধরে ধরাধরি করছে, দেখতে কি বাজে লাগে না? এগুলি ছবি। আপনি উদ্যোক্তা হবেন, উদ্যোক্তার একটা কাজের ছবি থাকবে। অনেকে একটা ফুলের ছবি দিয়ে রাখে, প্রতিদিন ফুলের ছবি পোস্ট দেয়। কেন ফুলের ছবি আপনাকে পোস্ট দিতে হবে? ফুল গাছ লাগিয়েছেন, আপনাকে নার্সারি দিয়েছেন, ফুল গাছ বিক্রি করেন, তাহলে আপনি ফুলের ছবি কেন দিয়েছেন? আপনি সবসময় আপনার কাজের ছবি দেবেন, আপনি কী কাজ ভালোবাসেন সেটা লিখবেন, সেটা বলবেন। আপনি নাম রাখবেন মনের মাঝে তুমি, মন পাখি, উড়াল পাখি, স্বপ্নের পাখি, স্বপ্নের রাজকুমার, স্বপ্নের রাজকুমারী, স্বপ্নের অ্যাঞ্জেল, কত কিছু নাম রেখে আর প্রোফাইলে খালি বসে বসে ফুলের ছবি তুলে দেবেন। আপনার উদ্যোক্তা বানাবো আমি? হ্যাঁ, এসব বদমাইশি, এগুলো হলো বদমাইশি। বসে বসে ফালতু ছেলেদের সাথে টাইম পাস করে যেসব মেয়েরা, ওইসব মেয়েরা এইসব আইডি খুলে। আপনার উদ্যোক্তা হলে আপনার প্রোফাইলে গিয়ে দেখবো উদ্যোক্তা হওয়ার জন্য আপনি কী কী স্বপ্ন দেখছেন, আপনার কী কী জীবনের স্বপ্ন কী কী, আপনি কোন কোন কাজকে ভালোবাসেন, কোন কাজটা কতটুকু সময় দেন, কখন থেকে এটা ভালোবাসা শুরু করেছেন। কাজকে ভালোবাসা, আমার কাজ প্রেমিক চাই, কাজের প্রেমিকা চাই। আমরা পুরুষের প্রেমিকা চাই না, পুরুষ পাগল চাই না, আমরা কাজ পাগল চাই, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে রাখছি। যদি কাজ পাগল হতে পারেন আমার ফ্রেন্ড লিস্টে থাকবেন। কাজ পাগল আমার ফ্রেন্ড লিস্টে দেখেন, মনে হয় বেশি নাই, আমি সময় পেলেই আইডিতে যখনই চাই আনফ্রেন্ড করে দিই। এগুলো ফাউল, বেশিরভাগই ফাউল। আমার ফ্রেন্ড লিস্টে থাকে, আমার ভিডিও একটাও শেয়ার করে না, আমার ভিডিও, আমার কথা একটাও শুনে না, কোনো লাইক কমেন্টস নেই, কোনো কিছু নাই। তারা বসে বসে প্রেমের পোস্ট করে, তারা বসে বসে কোন ব্যাটাকে ভাল লাগছে, ওই ব্যাটারে ভাল লাগছে, ওই ব্যাটার বক্তব্য ভাল লাগছে, ওই হুজুরের বক্তব্য ভাল লাগছে, এগুলিও শেয়ার করে। ভাবেন আমি একটা দোকান দিয়েছি কাপড় চোপড়ের, এখন এই এলাকায় মনে করেন 2-3 জন হুজুর খুব ভালো ভালো কথা বলে, এখন আমি কি তাদেরকে আমার অফিসের সামনে এনে বসায় রাখবো? যেটা খুব ভালো ভালো কথা বলে রাখবো? কোন ব্যাটা কোন প্রেমিকা প্রেম নিয়ে, সংসার নিয়ে রোমান্টিকতার স্বপ্ন দেখায়, সেই ব্যাটারা এনে অফিসের সামনে বসায় রাখবো? তাহলে আমার প্রতিষ্ঠান চলবে, সবাই এসে বলবে, কী রে মহিলা, তুমি কাজ করো, সেলাই কাজ, তুমি মহিলাদের কাজ শেখাও, তো তুমি ব্যাটার মানুষ এনে অফিসের সামনে বসায় রাখছো কেন? রাগ করবে না? খারাপ বলবে না আমাকে? আর হতে পারে তারা খুব ভালো ভালো কথা বলে, তার মানে কি তাদের এনে বসায় রাখতে হবে? ঠিক সেরকম আপনার ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখে কোন ব্যাটারা বসে রয়েছে, কোন ব্যাটারা, আপনি বলে না বিয়ে করবেন একজনের সাথে, সংসার করবেন আরেকজনের সাথে, আপনি সময় দিচ্ছেন একজন রে, আপনি ভালোবাসেন আরেকজন রে,
আমি আপনি সংসার করছি এখানে বাচ্চা নিয়ে, আপনি আর একবারটার সাথে সারাদিন ঘুরেন, তাহলে কি আপনার সংসার টিকবে? তাহলে আপনি কাজ করবেন আমার সাথে, আপনি আর একবারটা নিয়ে বসে রয়েছেন কেন বলেন? তা আপনার আমি ফ্রেন্ডসটি কেন রাখবো? ওই বাকি বাবা মা বলে না যে মা স্বপ্ন দেখে মেয়ের জন্য, মেয়ে স্বপ্ন দেখে আর একজনের জন্য। তো আমি স্বপ্ন দেখি আপনাদের নিয়ে, আপনারা স্বপ্ন দেখেন আর একবারটা নিয়ে, তাহলে সংসার কীভাবে হবে, সুন্দর কীভাবে হবে? তো যাকে সময় দিচ্ছেন তাকেই ভালোবাসেন, তার সাথে থাকেন, সে কী বলে শোনেন, তার কাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, তো তারপর না সফল হবেন। মানে উদ্যোক্তা আমার ফ্রেন্ড লিস্টে বসে আপনি আরেকবার স্বপ্ন দেখতেছেন, তাহলে আমি আপনারা রাখবো? আর কোথায় প্রেম পাগল, কোথায় স্বামী পাগল, রোমান্টিক গান, স্যাড গান, সংসার ইয়ার গান, মানে যেসব কোনো স্বাভাবিক না, অস্বাভাবিক। কল্পনার জগৎ থেকে বের হয়ে আসুন, কল্পনার জগতে আছেন আপনারা, ঠিক আছে? কল্পনার জগৎ থেকে বের হয়ে আসুন। বাস্তবে প্রেম নাই, বাস্তবে সংসার নাই, বাস্তবে কিছু না, আছে শুধু দায়িত্ব, কাজ আর দায়িত্ব, ঠিক আছে? একজন পুরুষ আপনাকে নিয়ে আসে, ভালোবেসেই নিয়ে আসে, পছন্দ করে নিয়ে আসে যে এই মানুষটা না আমার সংসারটাকে দেখবে, আমার বাচ্চাদেরকে দেখবে, আমার মা বাবাকে দেখবে, আমার পরিবার সবাইকে সুন্দর গুছিয়ে রাখবে, এরকম একটা মানুষ চায়। সে চায় না সারাদিন আপনি তার গলা জড়ায় দিয়ে শুয়ে থাকেন, সারাদিন আপনার তার কথা ভেবে ভেবে কান্না করেন, সারাদিন আপনি তার কথা ভেবে ভেবে সে কোথায় কী করছে, কোন মহিলার সাথে ঘুরছে, এগুলো ভেবে ভেবে আপনি তার সাথে ঝগড়া করেন। এটা চায় না। সে আপনাকে ইউজ করবে, আপনি তার এমন একটা প্রোডাক্ট যে আপনাকে ইউজ করা যায়, ঠিক আছে? কিন্তু যখন আপনি দেখবেন যে না আমার এটা ছাড়া আর কিছু ভালো লাগে না, তখন দেখবেন আপনার সংসারে কেউ পছন্দ করছে না। তো যারা বিবাহিত তারা সবসময় চিন্তা করবেন যে আমার সংসার, আমার কাজ, আমার বাচ্চা, আমার ভালোবাসা, এটাই আমার। কিন্তু এখানে মনের মাঝে তুমি নাম দিয়ে এখন ফুলের ছবি ছাড়বেন সকালবেলা উঠা, আর একজন আকাশের বাতাসের ছবি ছাইরা বলবেন আহা হা আজও সেই ভালোবাসা পাইলাম না, আহা হা তুমি কোথায়, আজও তোমার কথা মনে পড়ে, তোমার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। হাপ পিটা বোধরে, ওগুলো পিটানের কাম, এগুলো কখনোই করবেন না। কাজের কথা বলবেন, কাজের কথা বলতে পারলেই ফ্রেন্ড লিস্টে থাকবেন। তো আজকে ভিডিও এখানে রাখছি, অনেক বেশি রুড হয়ে গেছি না? রাগ হয় আমার, না খুব রাগ হয়, মানে উল্টাপাল্টা কিছু দেখলে রাগ হয়। সেদিন 3 বাচ্চার বাবা এখান থেকে হেঁটে যায়, মোবাইল পকেটে নিয়ে গান শুনছে, মমতাজের গান। পুরুষ হইতে তাও একটা কথা ছিল, মমতাজের গান। তাহলে বুঝুন কেমন লাগে। মমতাজ ভালো গান গেয়েছে, সেটা বলবো না যে সবই খারাপ গেয়েছে, কিছু কিছু গান ভালো আছে, আমরাও গুনগুন করি, কিন্তু যে গানটা শুনছি মানে একদম অশ্লীল গানটা, আমি বলতেও চাই না, ঠিক আছে? তাহলে এরকম গানগুলো কেন শুনবেন? ওই যে আমাদের এখানে স্কুল আছে, প্রতিযোগিতা হয়, ওই সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, সংস্কৃতি বলেন আর সাংস্কৃতিক বলেন। তো অনুষ্ঠানগুলি যখন হয়, প্রতিটা স্কুলের প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, তো ওরা মাঝে মাঝে 2-3 বছরে অনুষ্ঠান করে, বছর 2-3 অনুষ্ঠান করে, ওরা গান গায়, গান শোনে, ছেলেমেয়েরা নাচে স্যারদের সামনে বসে বসে। যত প্রেমের গান আছে, এই সালমা, মমতাজ, যে অশ্লীল গানগুলি আছে, আমার আরও কয়েকটা শিল্পীর গান আছে, এগুলো হিন্দি গান, বেশি বেশি বাজে হিন্দি গান, ঠিক আছে? সেদিনও শুনলাম, আমি আরও একবার ভিডিওতে বলেছি, হ্যাঁ হ্যাঁ জওয়ানি ফেরে নাই, স্যাররা বলে হই হই হই, স্যাররা হাতালি দেয়। স্যারগুলোকে জারুদা পিড়ে ইচ্ছে করে না যে বাচ্চাদের কী শেখাচ্ছিস? তাহলে আপনার রুচিবোধ, এটা কেন বললাম, আপনার রুচিবোধ কতটুকু সুন্দর, আপনার আকাঙ্ক্ষা কতটুকু সুন্দর। এখন আমি মনে করেন অর্ধবয়স্ক হয়ে গেছি, আমার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আমি পাশে বসে মোবাইল নিয়ে বসে বসে প্রেমের গান শুনলাম, হ্যাঁ ভেবে ভেবে বলি, ঠিক আছে? আরও কি রোমান্টিক গান আছে, তাহলে বাচ্চারা হাসবে না, কি রে মা এইসব কী শুনে, হাসবে না? আর প্রতিবেশী এসে কী রে মহিলা অর্ধবয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছে, তো মহিলা এসব কী গান শোনে, হাসবে না? হয়তো সামনে কিছু বলবে না, মনে মনে বলবে তুমি গাদা একটা, গাড়ি একটা, মগা একটা। তো মগা হবেন না, আপনার গানের রুচি, আপনি টেলিভিশনে কী সিনেমা দেখছেন, কী নাটক দেখছেন, কতটুকু সাউন্ড দিয়ে দেখছেন, সেটাও কিন্তু ম্যাটার। অনেকে আছে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখে, জোরে সাউন্ড দিয়ে গান বাজায়, মনে করে আমি কত স্মার্ট। আসলে আপনি একটা গাধা, আপনি একটা গরু, একটা ছাগল, হ্যাঁ আপনি একটা হাবলা। কারণ আপনি কি দেখছেন, আপনি কি শুনছেন, অন্য মানুষ কেন শুনবে? আপনার গান অন্য মানুষ কেন শুনবে? আপনি যদি চুরি করেনও, খারাপ হনও, আপনার এই সাউন্ড কম দিয়ে কানে হেডফোন দিয়ে বা আস্তে সাউন্ড করে শোনেন, যে অন্য কেউ যেন না শোনে, এটা একটা পাপ কাজ, তাই না? তাই পাপ কাজে অন্যদের ভাগ নিচ্ছেন কেন, দিচ্ছেন কেন? হ্যাঁ, মানে অন্যকে ভাগিদার করছেন কেন? তো আপনি যে গানটা শুনছেন সেটা যেন আপনিই শুনেন। আপনি খারাপ হন তাহলে খারাপ আপনি নিজেই করেন। আপনি মদ খেলে তো নিজেই মদ খাবেন, আপনি গাঁজা খেলে নিজেই চুরি করেই খাবেন, মানুষের দেখায় তো আর খাবেন না। তাহলে আপনি অনেক পাপ কাজ করবেন, সবই তো গোপনেই করবেন। তাহলে এই গান শোনাটা শান্তি কেন?
যখন আমার পাশে এরকম একজন এরকম খুব জোরে গান শুনছে, তারপর আমি বললাম একটু সাউন্ড কমান, এত জোরে গান কেন? বলে আমার ঘরে আমি যা খুশি করি, আপনার তাতে কি? আমি বললাম আমার তাতে কি? আপনার ঘরে কত সোনার জিনিস আছে আমি জানি না? আপনি বিরিয়ানি পোলাও রান্না করলে আমি এটা পাই না, ভাগ পাই না? আপনার ঘরে কত টাকা পয়সা আছে আমি জানি না, আমাকে বলেন না। কিন্তু আপনি যে গান শুনেন সেটা আমি কেন শুনি? সেটার ভাগ আমাকে কেন দেন? আমি তো শুনতে চাই নাই। ওগুলি হয়তো ভাগ দিতে চাইতাম, খাওয়ার জিনিস হলে দিলে খাইতাম, জিনিসপত্র যা আছে টাকা পয়সার ভাগ দিলে নিতাম, এই সোনা জিনিসের ভাগ দিলে নিতাম, কিন্তু গানের ভাগ তো আমি নিতেই চাই না, গান তো আমি শুনতেই চাই না। তাহলে আমাকে জোর করে এই গান কেন শোনাচ্ছেন? আমাকে জোর করে আপনার এই পচা মার্কা, আপনার এই থার্ড ক্লাস মার্কা, আপনার এই মেয়াদ উত্তীর্ণ গানগুলো আপনি এই আপনিও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেন, আপনার বয়স 60-70 হয়ে গেছে, তাহলে আপনি এই মেয়াদ উত্তীর্ণ মানুষ হয়ে আবার এই মেয়াদ উত্তীর্ণ গানটা কেন শুনছেন? আর এই শোনার ভাগিদার আমাকেও বানাচ্ছেন, এই পাপের ভাগী। এই বয়সে এই গান মানায়? সুন্দর একটা গান শোনেন, ভালো কত গান আছে। তো সেই জন্য বললাম, আপনার রুচিবোধ, আপনার চলা, আপনার বলা, আপনার পছন্দ সবগুলা মানুষ যখন দেখে তখন আপনাকে মানুষ মার্ক করে যে এই ব্যক্তি আসলে কেমন হবে। ঠিক আছে? সেই জন্য ফেসবুকের প্রোফাইল পিকচার, আপনার ফেসবুকের পোস্ট, আপনার ভিডিও, আপনার কথা বলা সবগুলো দিয়ে বোঝা যায় যে আপনি আসলে কতটুকু ভালো, কতটুকু স্বচ্ছ। আমার মতো আমাকে সবাই বোঝে আমি কতটুকু বোকা, আর এটুকু বোঝে আমি কতটুকু জ্ঞানী, এটুকু বোঝে আমি কতটুকু ভালো। আমি আয়নার মতো স্বচ্ছ, সবার সামনেও যা বলি বিচ্ছেদ তাই বলি, আমি লুকায় কথা বলি না যে হ্যাঁ আরে এটা এইভাবে চেয়েছিলাম, না আমি ওভাবে না আসলে আমি ওইভাবে ভাবছিলাম, ভুল করলে হ্যাঁ আমি ভুল করে বলছি, আমি এটা বোকামি করছি, আসলে বুঝতে পারি না, ভালো করলে না আমি এটা অনেক ভালো করেছি, শেষ, এত কিসের? ঠিক আছে? তো এই জন্য বললাম স্বচ্ছ হন, সবাই ভালো হন, যাতে আমাদের মানুষ সম্মান করে। 11 মিনিট হয়ে গেছে ভিডিও। তো আজকে ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফিজ।